বর্ধমান থেকে শুরু করে আমরা বিএইচআই গ্রুপের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি এই মুহূর্তে বর্ধমানের উপকণ্ঠে শক্তিগড় অঞ্চলে আছে এই মুহূর্তে বর্ষুলের একটি পুজো মণ্ডপে, নির্মীয়মান পুজো মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন পুজো প্রায় চলে এসেছে, হাতে বেশি সময় নেই, তাই প্রত্যেক শিল্পীরা প্রচণ্ড ব্যস্ত। আমরা পৌঁছে গেছি তাদের কাছে, দেখছি যে প্রস্তুতি পর্ব কেমন চলছে। এই মুহূর্তে আমরা ঘুরে দেখলাম বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে পৌঁছে যাচ্ছি। মণ্ডপে যারা চার্জে আছেন কমিটির কাছে, এবং সেই সঙ্গে আমার পাশে যারা পিছনে দাঁড়িয়ে আছেন সকলেই কর্মরত শিল্পী। তো জেনে নিই পুজোর কিছু বিবরণ। নমস্কার, আমাদের বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাকে জানাই আগাম শারদ শুভেচ্ছা। আপনার ধন্যবাদ। আমার নাম মলয় বিশ্বাস। আমরা এবছর আমাদের যে পার্লামেন্ট ভবন, ওল্ড পার্লামেন্ট ভবন, সংসদ ভবন যেটা, তার আদলে প্যান্ডেল তৈরি করেছি। ঠিক আছে, হ্যাঁ, সেটা এবার যতটা পারি আমাদের চেষ্টা দিয়ে এবং শিল্পীদের নৈপুণ্য সেই সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, এবং যাতে সবাই আনন্দ পায়। কতদিন ধরে এত বড় আয়োজন আপনাদের শুরু হয়েছে? মানে মোটামুটি রথের দিন থেকে শুরু হয়েছে। রথের দিন মতো 1.5-2 মাস হয়ে গেল, তাই আরো বেশি আয়োজন, তো সময় তো লাগবে, অনেক সময়। কোথাকার শিল্পী বা আরো কিছু যদি বিষয়, ইনি শিল্পী, ইনি ডিটেল বলবেন। হ্যাঁ, বলুন। আমাদের ডেকোরেটর মালিক হলো চাকদা, মন্তোষ কুমার তালুকদার। বাড়ি কোথায়? নদিয়া, চাকদা। বলুন, আপনি তো এই সুন্দর পুজো মণ্ডপে অবশ্যই আপনি কাজকর্ম করছেন, তো কি বিষয় নিয়ে আপনি কাজ করছেন? এই যে সংসদ ভবন, ভেতরে আর কি কি হচ্ছে? ভিতরে থিম হচ্ছে আরো মানে ইপিলাইয়ের ইসে কাজ আছে, নিয়ে কাজ হচ্ছে। আমাদের দেশের যে সংসদ ভবন তুলে ধরছে। হ্যাঁ, ঠিক তাই। আমরা এই মুহূর্তে মানে একদম পুজোর সময়তে দেখাতে পারবো আপনাদের, মনে হবে যে আমরা ভারতের সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সেই আদলটাই কিন্তু ফুটিয়ে তুলতে চাইছে। অবশ্যই আমরা অপেক্ষায় আছি, পুজোর অপেক্ষায় আছি, এবং সেই সঙ্গে অপেক্ষায় আছি বিভিন্ন রকম সুন্দর সুন্দর পূজা মণ্ডপে গিয়ে মায়ের যে আরাধনা, তাতে ব্রতী হওয়া, এবং আপনাদেরকে সেই সমস্ত পুজো মণ্ডপ এবং মাকে তুলে ধরা। অবশ্যই সঙ্গে থাকুন, আমরা চলে যাব পরবর্তী পুজো মণ্ডপে। কেমন প্রস্তুতি পর্ব সেগুলো তুলে ধরবো আমাদের বিএইচআই গ্রুপের ক্যামেরা চোখের মাধ্যমে। অবশ্যই চোখ রাখুন টিভির পর্দায়।